ভালো লোকে হোক এবার পাল্লা গানটিকে পোস্ট করছে নানানভাবে। খেলা যে চলছে কোন লেভেলে, এই লাইনটা ছিল মোটামুটি সবচেয়ে ক্যাচি এবং সাধারণ মানুষের কাছে কিন্তু রাজনীতিটা আসলে একটা খেলা। রাজনীতি আসলে এমন একটা খেলা, যদি কেউ হেরে যায় হেরেই গেল, কমপ্লিটলি হেরে গেল। যদি ভালো মানুষ রাজনীতিতে হেরে যায় তাহলে দেশ সহ সবাই আমরা হেরে যাই। মোটামুটি গানের মাধ্যমে এই লাইনটা আমরা মানুষের কাছে পৌঁছতে চেয়েছি, এই খেলায় আমাদেরকে জিততে হবে। সাধারণ মানুষ নিজেরা পছন্দ করেছেন। প্রবাসীদের কষ্ট আসলে দেশের ভেতর থেকে বোঝা যায় না। আমার ধারণা তাদের ফ্যামিলিগুলো দেশে থেকে সেই কষ্টটা বুঝে না। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিংস। এটা শুধু গান নয়, এটা যেন কর্মে পরিণত হয়। এবং আরেকটা গান যেটা রয়েছে, ভালো লোকে হোক এবার পাল্লা, এই গানটিও আপনি জানবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিমাণে মানুষ এই গানটির সঙ্গে মুখ মিলাচ্ছে বা গানটিকে পোস্ট করছে নানানভাবে। এই গানের মধ্যে খেলা যে চলছে কোন লেভেলে, এই লাইনটা ছিল মোটামুটি সবচেয়ে ক্যাচি এবং সাধারণ মানুষের কাছে কিন্তু রাজনীতিটা আসলে একটা খেলা। আপনি নচিকেতার গান শুনবেন হয়তো, যে বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে না নানা রঙের খেলা, ক্যাফিসের সরু তারে হয়তো দুলছে কেউ, রাজনীতি পাশা কারো জনসমুদ্রে ঢেউ, লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠোতে তাই ছুটছে সবাই সারা বেলা। এই গানেও কিন্তু আপনি পাবেন যে রাজনীতি আসলে এমন একটা খেলা, যে খেলায় যদি কেউ হেরে যায় তাহলে সে হেরেই গেল, কমপ্লিটলি হেরে গেল। শুধু সে হেরে গেল না, যদি ভালো মানুষ রাজনীতিতে হেরে যায় তাহলে দেশ সহ সবাই আমরা হেরে যাই, পুরো জনতাই হেরে যায়। সো এই খেলাতে ভালো মানুষদের জিতে আসা উচিত, ভালো মানুষদের একটা পাল্লা হওয়া উচিত। সুতরাং আমরা মোটামুটি গানের মাধ্যমে এই লাইনটা আমরা মানুষের কাছে পৌঁছতে চেয়েছি যে খেলা নানান লেভেলে হচ্ছে এবং এই খেলায় আমাদেরকে জিততে হবে। আমার কাছে এটা খুবই চমৎকার লাগছে যে সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ নিজেরা পছন্দ করেছেন। কারণ বাংলাদেশে বিগত সময়ে যত রাজনৈতিক গান হয়েছে, কোনো গানই সাধারণ মানুষের কথা হয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের কথাটাকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই প্রথম কোনো গান যেটা মানুষের কথা বলে, যেটা মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে, যেটা একটা নতুন সমাজ বিনির্মাণের কথা বলে, যেটা সাধারণ মানুষের এত বছরের কান্না, এত বছরের কষ্ট, এত বছরের দুঃখ বেদনাকে পরিবর্তনের কথা বলে। যার ফলে আপনি জানবেন যে আমাদের দেশে প্রবাসীরা আমাদের দেশের জন্য কী পরিমাণ কষ্ট করে, তাদের রেমিটেন্সের উপর আমাদের দেশের চাকাটা ঘুরতে থাকে। এবং প্রবাসীদের কষ্ট আসলে দেশের ভেতর থেকে বোঝা যায় না। আমি তো প্রবাসে থাকি, আমি জানি বিভিন্ন দেশে যখন আমি যাই সেখানে বাঙালিরা কি ভয়াবহ রকমের কষ্ট করে, এটা কল্পনাতীত। ইভেন আমার ধারণা তাদের ফ্যামিলিগুলো দেশে থেকে সেই কষ্টটা বোঝে না। সো যখনই মানুষ পরিবর্তনের একটা সুর পেল এই গানের মধ্যে, বিশেষ করে প্রবাসীরা তাদের কষ্টের কথা, তাদের ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ তারা যে দেখতে পাবে, এই কথাটা যখন একটা গানে পেয়েছে তখন তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবেই এই গানটিকে নিজেদের গান হিসেবে সোশ্যাল মিডিয়াতে নানান প্ল্যাটফর্মে তুলে ধরছে। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিংস। এবং আমি মনে করি যে আমার তো আসলে ওই ক্ষমতা নাই যে এত ভালো কিছু তৈরি করার, এটা হয়তো আল্লাহর ইশারা এবং আল্লাহ হয়তো আমার মাধ্যমে এমন একটা কথা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন যেটা মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে এটা শুধু গান নয়, এটা যেন কর্মে পরিণত হয়। যারা ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরবেন, সেটা জামাত হাল ধরুক, বিএনপি হাল ধরুক, এনসিপি হাল ধরুক, যেই হাল ধরুক, তারা যেন গানের লাইনগুলোকে বা গানের যে স্বপ্নগুলোকে, এই স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য সত্যিকার অর্থে কাজ করেন। তখনই কিন্তু আমি আসলে পরিপূর্ণতা পাবো। শুধুমাত্র মানুষ মিলিয়ন অফ ভিউজ হচ্ছে, মানুষ পছন্দ করছে, এটাতেই কিন্তু আমার আনন্দ পরিপূর্ণতা পাবে না। আমি চাই এই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক সেই সকল রাজনীতিবিদদের হাতে যারা এই স্বপ্নের প্রমিস করছে।